রমাজান। সম্মানিত উপস্থিতি, রমাজানের বিষয়ে তিনটে কথা। এক, রমাজানের গুরুত্ব এবং ফজিলত। রমাজানের গুরুত্ব এবং ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমাজান মাসে তারাবির সালাত আদায় করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যদি কেউ রমাজান মাসে লাইলাতুল কদরের রাত জাগরণ করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাজান আসে, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ও উল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ও সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমাজান এমন একটি মাস, যে মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস, যেই মাসে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি। রমাজান এমন একটি মাস, যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, যে রাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করলে জানে কি হবে, এক রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। সেই রাতের নাম লাইলাতুল কদর। এই সর্বশ্রেষ্ঠ রাতটি কোন মাসে আছে? রমাজান মাসের মধ্যে আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। রমাজান এমন একটি মাস, এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু ওয়াল কুরআনু শাফাআন ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে শাফাআত করবে। সিয়াম আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি ভাবছেন সিয়াম কিভাবে কথা বলবে? এখানে একটা সূক্ষ্ম কথা বলে যাই, প্রত্যেক আমলকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হবে, রূপ দেওয়া হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা সূরাতুল বাকারা ওয়া আলে ইমরান। কেউ যদি সূরা বাকারা এবং আলে ইমরান পড়ে, তাহলে সূরা বাকারা আলে ইমরান কিয়ামতের মাঠে ছায়া, গামামান, ছায়া হয়ে তাকে ছায়া দিবে। সূরা বাকারা এবং আলে ইমরান তথা আলে ইমরান এবং সূরা বাকারাকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হচ্ছে। ঠিক সওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আকৃতি দিবেন। সওম আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ মানাতুহু আনিশ শাহওয়াত ওয়াত তাআম। আল্লাহ, দুনিয়াতে আমি এই মানুষকে শাহওয়াত থেকে, খাদ্য থেকে, মনের ইচ্ছা থেকে বিরত রেখেছিলাম, আজ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ সিয়ামের এই শাফাত শুনবেন এবং বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, রমাজান এমন একটি মাস, যেই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতির উপর রহমত বরকতের সকল দরজা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত হয়েছেন। রমাজানকে সামনে রেখে আল্লাহর প্রস্তুতির অভাব নাই। আল্লাহ রমাজানকে সামনে রেখে আসমানের দরজা খুলে দেন। রমাজানকে